আজকে আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের, বেগটা কি হবে? অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে আমরা কি বললাম? সময়ের সাথে বস্তু অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা যদি লিখি ত্বরণ a সমান সমান b মাইনাস ইউ বাই টি, এখানে b মাইনাস ইউ হচ্ছে অসমবেগ, আর হার হচ্ছে সময়। হার মিন্স সময়। তাইলে আমরা কি জানলাম? বস্তুর সময়ের সাথে সাথে, তার মানে সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তন হলে তাকে কি বলবে? ত্বরণ। যদি ত্বরণ সবসময় বেগ বৃদ্ধি পাবে, তাহলে আমরা ত্বরণ মানে বলতে পারি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে কি বলবে? ত্বরণ। এখন আবার আমাদের প্রশ্ন আছে, তাহলে বেগ হ্রাসের হারকে কি বলে? তাহলে আমরা এই ত্বরণের বিপরীত জানতে পারি মন্দন। মন্দন মানে হচ্ছে বেগের হ্রাসের হারকে মন্দন বলা হয়। বেগের হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয়। তাহলে আমরা এটা যদি এখন মাত্রা জানতে চাই, বেগের ত্বরণের মাত্রা ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ কি? বেগ বাই সময়। তাহলে বেগ কি? সরণ বাই সময়, সরণ ভাগ সময়, আর এটা হচ্ছে সময়। তাহলে আমরা দেখতে পারি L T/2, L/2, আর একক হচ্ছে বেগের একক হচ্ছে ms/1 আর সময় s। তাহলে কি হচ্ছে? ms/2, এটা হচ্ছে একক। তাহলে আমরা ত্বরণের মাত্রা পাইলাম কি? L/2, আর একক কি পাইলাম? ms/2। আচ্ছা, তাইলে আমরা কোনো বস্তুকে যদি এই যে উপরে নিক্ষেপ দিলাম, এটা পড়লো, এটা হচ্ছে সমত্বরণের উদাহরণ। তাহলে সমত্বরণ কি? সমত্বরণ নির্দিষ্ট হারে যদি ত্বরণ বৃদ্ধি পায়। সমত্বরণ মানে কি? নির্দিষ্ট হারে যদি বেগ বৃদ্ধি পায়, নির্দিষ্ট হারে বেগ বৃদ্ধি। এটা সচরাচর আমি মার্কেটের উপরে দিয়েছিলাম। তাহলে এটা প্রতি সেকেন্ডে 9.8 ms/2 বেগ বৃদ্ধি পাবে। এই জন্য এটা বলা হয় সমত্বরণের উদাহরণ। ঠিক আছে, এখন আমরা সমত্বরণ গেল। তাহলে ধরুন আরেকটা আছে অসমত্বরণ। সমত্বরণকে আরেকটা নামে ডাকা হয় সুষমত্বরণ। সমস্যা নাই, একটা মনে রাখলে হচ্ছে অসমত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের হার পরিবর্তন হবে। তাহলে বেগের পরিবর্তন হবে। যেমন আমি একটা মোটর সাইকেলে আছি বা সাইকেলে আছি, সবাই সাইকেল চালাই। আমি প্রথম অ্যাক্সিডেন্ট 10 মিটার যেতে পারি, দ্বিতীয় অ্যাক্সিডেন্ট 5 মিটারে, আমার বেগের পরিবর্তন হবে। আবার আমি যদি বাইকে যাই বা কোনো গাড়ি রাইড করি, আমার বেগের পরিবর্তন হবে। এই জন্য এটা বলা অসমবেগ। তাহলে আমি লিখতে পারি সাইকেল রাইড, সাইকেলের, তারপরে কার বা গাড়ি বলতে পারি আমরা, গাড়ি। এগুলো হচ্ছে কি? অসমত্বরণের উদাহরণ। এখানে আজকে ত্বরণ ছিল, আরেকবার রিভিউ করতেছি, আপনারা একটু খেয়াল করেন। ত্বরণ সময়ের সাথে সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কি বলবে? ত্বরণ বলে। কোন বেগ? অসমবেগ। আচ্ছা, ত্বরণে আমরা b/u/t, b/u হচ্ছে অসমবেগ মানে বেগের পরিবর্তন, t মানে হচ্ছে সময় মানে বেগের হার। আচ্ছা, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। তাহলে আমরা মন্দন কাকে বলে? মন্দন হচ্ছে বেগ হ্রাসের হারকে, এই জিনিসটা আমরা হাইলাইট করবো। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। মাত্রা দেখলাম L/2, একক হচ্ছে ms/2, আর সমত্বরণ হচ্ছে নির্দিষ্ট হারে বেগের বৃদ্ধি পাওয়া। যেমন কোনো পড়ন্ত বস্তু যদি উপর দিয়ে পড়ে, প্রতি সেকেন্ডে 9.8 ms/2 বৃদ্ধি পাবে। আর অসমত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন হওয়া সময়ের সাথে সাথে। এখানে